সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি নিয়ে মহাসমাবেশ আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মহাসমাবেশের কার্যক্রম সকাল 10টায় শুরু হলেও মূল পর্ব বেলা 2টা থেকে। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ফ্যাসিবাদ বিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রসঙ্গে একমত এমন বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন মহাসমাবেশে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এ বিষয়ে আরো জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন রমিজ হুসাইন। রমিজ, এখন সেখানে কি পরিস্থিতি? যদিও মূল আনুষ্ঠানিকতা শুরু 2টায়, ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে লোকে লোকারণ্য হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি জানাবেন। এখন আঞ্চলিক পর্যায়ে যে সমস্ত নেতারা রয়েছেন ইসলামী যে সংগঠনটির, সেই সংগঠনের স্থানীয় নেতারা এখন বক্তব্য দিচ্ছেন এবং দুপুর 2টার পর থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সেখানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের যিনি মহাসচিব রয়েছেন তিনি এখানে বক্তব্য দেবেন এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু দুপুর 2টার পরে, অর্থাৎ যারা আমন্ত্রিত অতিথি তারা দুপুর 2টার পরে এখানে হাজির হবেন। তো এখানে সকাল থেকে যে যারা আসলে বক্তব্য দিচ্ছেন সেখানে তারা বলছিলেন যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন, অর্থাৎ পিআর পদ্ধতিতে যেই নির্বাচনের তারা দাবি জানিয়েছেন এবং যে চলমান সংস্কার প্রক্রিয়া, এই সংস্কার প্রক্রিয়া পুরোটা সম্পূর্ণ হওয়ার পরবর্তীতেই তারা আসলে নির্বাচন চান এবং নতুন করে যাতে কোনো ধরনের ফ্যাসিবাদের উত্থান না হয় সে ধরনের কথা এখানে বলা হচ্ছে। এবং সাধারণ কর্মীরা যারা আসলে সারা বাংলাদেশের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছিলেন তারা এখানে এসেছেন একটি দিক নির্দেশনামূলক বক্তব্য এখান থেকে তারা শুনবেন, যেহেতু যে বেশ কিছুদিন তারা কিন্তু এই ধরনের কোনো সমাবেশ করতে পারেনি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ধরনের সমাবেশ করতে পারেনি। তো তারা আসলে এখানে এসেছেন কোনো একটি দিক নির্দেশনামূলক আলোচনা শুনবেন এবং সামনে নির্বাচনে তারা কি ধরনের ভূমিকা পালন করবেন এবং বাংলাদেশের যে সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ইসলামের ধর্মভিত্তিক রাজনীতি করে থাকে তারা কি সব এক কাতারে আসবে কিনা, এই ধরনের নির্দেশনা আসলে এখানে থেকে দেওয়া হবে। তাদের মুরব্বী যারা আছেন তারা নির্দেশনা দেবেন এবং সেই ধরনের নির্দেশনা এখান থেকে নিয়েই তারা তাদের নিজ নিজ গন্তব্যে ফিরবেন এবং সামনে যে নির্বাচন সেই নির্বাচনের কি ধরনের তারা কোন পথে চলবেন এবং কি ধরনের বার্তা আসলে দেবে সেই বার্তা নিয়ে তারা এখানে যাবেন। তো তারা আসলে অপেক্ষা করছেন যে দুপুর 2টার পর থেকে যখন মূল নেতৃত্ব এখানে আসবেন এবং সেখানে বক্তব্য রাখবেন, তো তারা সেই অপেক্ষাতে রয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাল রাত থেকেই, আমি কালকে সন্ধ্যার পরে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিলাম, তখন থেকে দেখেছি যে ঢাকা এবং আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখান থেকেই সাধারণ যারা কর্মীরা রয়েছেন তারা এখানে আসতে শুরু করেছেন। এবং এখন পর্যন্ত আমি দেখেছি দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে, কিছুক্ষণ আগে এখানে দেখেছি টাঙ্গাইল থেকে 2টি বাস ভরে সাধারণ কর্মী যারা আছেন তারা এখানে এসেছেন এবং তারা এখান থেকে নেমে যাওয়ার পরে এই যেই সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে কোনো বড় বাস কিন্তু এখানে রাখতে দেওয়া হচ্ছে না, যে সমস্ত যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, কোনো ধরনের বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই বিষয়টি আসলে দেখভাল করছেন এই যেই বাংলাদেশ ইসলামী আন্দোলন যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা এখানে দেখভাল করছেন। এবং সাধারণ কর্মীরা যারা ভেতরে প্রবেশ করছেন তারা কিন্তু একটি নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করছেন, কারণ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি আসলে যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা এখানে দেখভাল করছেন। এবং আমরা আসতে দেখেছি যেহেতু এখানে আসলে কালকে যখন এই সংগঠনটির বেশ বড় কয়েকজন মুরব্বী এসেছিলেন এবং তারা বলেছিলেন যেহেতু এটি প্রায় 15 বছর পরে তারা একটি বড় সমাবেশ করতে চাচ্ছে রাজধানীতে, তো সারা দেশের থেকে এবং সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু বিপুল সংখ্যক মানুষ আসবে, তো এই সকল মানুষের যাতে নির্বিঘ্নে তারা এই সমাবেশস্থলে প্রবেশ করতে পারে এবং তাদের খাবার পানি থেকে শুরু করে হালকা যে নাস্তা থাকে সেই ধরনের ব্যবস্থা করা হয়েছে। এবং যে সমস্ত মানুষ এখানে আসবেন তারা যাতে এখানে আসার পরে সমাবেশ শেষে আবার তারা যাতে নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারেন সেই বিষয়টি দেখভাল করছেন এখানে যারা বাংলাদেশ ইসলামী আন্দোলনের যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা এখানে দেখভাল করছেন। তো সুস্মিতা, মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর 2টার পরে, তখন এখানকার যে সমস্ত মুরব্বীরা রয়েছেন তারা এখানে কথা বলবেন এবং দিক নির্দেশনামূলক আলোচনা আসলে তখনই আসবে। সুস্মিতা। রমিজ, আপনাকে ধন্যবাদ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রমিজ হুসাইন।